হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কারাকাও। ধনী একটা দ্বীপ দেশ। তো এই দেশটিতে আপনি যেতে চান, এটা কিন্তু নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত সাউথ আমেরিকান দ্বীপ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি সহজে যেতে পারেন। আর পৃথিবীর যেখানে নেদারল্যান্ডের এম্বাসি রয়েছে, সেই এম্বাসি থেকে সহজেই ভিসা নিয়ে যাওয়া যায়। আর এই দেশটি কিন্তু খুবই সুন্দর একটা দেশ। এখানে ব্যবসা, জবের সুযোগ রয়েছে। তো আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার ফ্যামিলি সহ মুভ করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি কারাকাও যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে অনেক ধরনের জব রয়েছে, আপনি সেই জব খুঁজতে পারেন। এছাড়া এখানে স্যালারি কিন্তু খুবই হাই, তো ভালো একটা স্যালারি দিয়ে থাকে। আর আপনি কারাকাওয়ে যদি রেসিডেন্ট হতে পারেন, আপনি কিন্তু সরাসরি নেদারল্যান্ড নাগরিক হয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যায়, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যে কারাকাওয়ে যাবেন, তো আপনার কিছু বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। বিশেষ করে আপনার এই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কার্ড, টিন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, আর যে আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার, স্যালারি সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি সহজেই কিন্তু কারাকাও যেতে পারবেন। তো আপনি কিভাবে এগুলো রেডি করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি প্রথমে একটা হোটেল বুকিং করতে হবে। তো আপনি অনলাইনে গিয়ে নর্মাল সহজেই অনলাইনে গিয়ে হোটেল বুকিং করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে, সেগুলোতে booking.com রয়েছে, তারপরে agoda.com রয়েছে, নানান ধরনের সাইট রয়েছে। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনি একটা ট্রাভেল আইটিনারি রেডি করবেন। ধরেন আপনি কারাগারে গিয়ে 15 দিন থাকবেন। তো 15 দিন আপনি কি করবেন? সকাল, বিকাল, দুপুর, রাত। তো আপনাকে ভালো করে লিখতে হবে যে আমি এই কাজ করব। যে সকাল কি করবেন, কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন। তো এগুলো একটা 15 দিনের টোটাল ট্রাভেল প্ল্যান দিয়ে দিবেন। এটা হলো একটা ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে কাভার লেটার। তো কাভার লেটার আপনি লিখতে পারেন যে আপনি কারাকাওয়ে 15 দিনের জন্য কেন যাবেন, আপনার মানে পারপোজটা কি। তারপর আপনার সাথে যে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে সেগুলোকে লিস্ট তুলে ধরবেন। আমি একটু আগে যে লিস্টগুলো বললাম। তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। এটা আপনার জব এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। তারপর আপনি যেটি করবেন, একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট আপনার 3 থেকে 4 লাখ টাকা থাকলে এনাফ, যত বেশি দেখাতে পারেন। আর আপনি সাথে করে মিনিমাম 1 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। তো আর একটা বিষয় হলো, আপনি প্রফেশনাল মানে সিভিডি, এটা কিন্তু যে কোনো ফরম্যাটে হলেই হলো, এটা কোনো সমস্যা নেই। আর আমার অন্যান্য ভিডিওগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা বর্ণনা দিয়ে দিচ্ছি কীভাবে রেডি করে। তো আপনি সেগুলো বর্ণনা শুনে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। তারপর আপনি এই এই একটা টিন সার্টিফিকেট, আপনার রিটার্ন যদি থাকে। তারপর চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার। আর আপনি কোম্পানি যে এখানে চাকরি করেন 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো রেডি করলে আপনি অটোমেটিক কিন্তু এই কারাকাওয়ের ভিসা জন্য আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু আপনার মানে পৃথিবীর যেখানে নেদারল্যান্ডের এম্বাসি রয়েছে, সেই এম্বাসিতে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো এই নর্মালি এইসব দেশের ভিসা কিন্তু 100% ভিসা দেয়, কারণ এটা কিন্তু নেদারল্যান্ডের সাথে না, এটা সাউথ আমেরিকাতে। কিন্তু এই দেশগুলো ওই ডাচরা শাসন করে, যেহেতু আগে তারা শাসন করতো। তো ওই দেশগুলো স্বাধীন হতে চায় না, যেহেতু নেদারল্যান্ডের সুযোগ সুবিধা তারা ভোগ করে থাকে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি যে ইন্টারেস্ট হন, তাড়াতাড়ি করে আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো রেডি করে আপনি নেদারল্যান্ড এম্বাসিতে ভিসা নিয়ে নেন। তারপর আপনি ইজিলি মুভ করতে পারবেন। তো আপনি ফ্লাইট টিকিটটা কীভাবে নেবেন? তো ফ্লাইট টিকিট আপনি বিভিন্নভাবে নিতে পারেন। বিশেষ করে আপনি যদি মানে কানাডা বা আমেরিকার কোনো ট্রানজিট ভিসা নেন, সহজে যেতে পারবেন। ব্রাজিল থেকেও যেতে পারেন। আর আপনি ইচ্ছে করলে আবার নেদারল্যান্ড থেকেও যেতে পারেন, যেহেতু নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত। তো নেদারল্যান্ড থেকে আপনি ট্রানজিট ভিসা নিলেও আপনি এই দেশটিতে মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি মানে এই দেশটিতে যেতে চান, তাহলে অবশ্যই আপনি তাড়াতাড়ি করে আমি যে প্রসেসগুলো বলে দিলাম সেই প্রসেসগুলো ফলো করে নিজে নিজে সব কাজ করে যেতে পারেন। আপনার যদি বাইরে যাওয়ার বা জব মানে করার ইচ্ছে থাকে, অথবা সেনজেন আপনি মুভ করবেন, এই দেশগুলো কিন্তু খুবই ধনী দেশ, স্যালারি কিন্তু খুবই হাই থাকে। তো আপনি কিন্তু সুযোগগুলো নিতে পারেন।
তো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমরা কিন্তু সরাসরি রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় হলো, আপনারা এই অনেকে অনেক কিছু জানতে চান, তো জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা কিন্তু রেগুলার আপডেটেড বিভিন্ন জব এবং ট্রাভেল টিপস আপনাদের সাথে ফলো করে শেয়ার করে থাকি, যেগুলো কিন্তু আপনি অন্য চ্যানেলে সহজেই খুঁজে পাবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।